গুড মর্নিং এভরিওয়ান। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। সঙ্গম একটা লাইফে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ সকাল থেকেই ভীষণ মেঘলা হয়ে আছে আকাশ। ভেবেছিলাম একটু হেনা করব মাথায়, কিন্তু করতে পারবো কিনা সেটা বুঝতে পারছি না, কারণ আমার খুব ঠান্ডা লেগে যায়। তো দেখা যাক হেনাটা করি কিনা, করতে পারি কিনা। একটু রোদ উঠলে হেনাটা করতে সুবিধা হয়, তাহলে হেনাটা মাথায় লাগিয়ে অন্য কাজকর্মও করা যায়, একটু রোদেও বসা যায়। কিন্তু একদম রোদই নেই, তার জন্য একটু ভয় পাচ্ছি। একটু পরই রান্না শুরু করব। আজ টুইঙ্কেল কাজে এসেছে, তো সব সবজি টবজি কেটে দিচ্ছে, তারপর আমি রান্না করব। অভি তো অফিস চলে গেছে, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আমারও। একসাথেই করে নিয়েছিলাম আজ ব্রেকফাস্ট, তারপরে টুকটাক কাজ করলাম। তারপর ভাবলাম যে না, ব্লগটা শুরু করি। এখন প্রায় 10:30 বেজে গেছে, আর অংশ এখন একটু ভালো আছে, তবে শরীরটা খুব দুর্বল। রাতে যখন ঘুমোচ্ছিল বারবার বুঝতে পারছিলাম যে শরীরটা খুব একটা ভালো নেই। তো কিছুক্ষণ আগে ও ঘুম থেকে উঠলো, ওকেও এখন খেতে দেবো। চলো সারাদিন কী হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করবো। হানিবানি আজকে কলমি শাক পাওয়া যায়নি, ওদেরকে আজ খেতে দেওয়া হবে বাঁধাকপি। ওদের জন্য বাঁধাকপি নিয়ে এসেছি বাজার থেকে, এখন এই বাঁধাকপিটা ওদের খেতে দেবো। একটু লেট হয়ে গেল সব কাজ করতে করতে। আজ হানিবানিদের খাবারে রয়েছে বাঁধাকপি, কলমি শাক নেই। আজ একটু আগে আমার এক বান্ধবী ফোন করে, তো তখন আমি কাজ করছিলাম, ব্রেকফাস্ট বানাচ্ছিলাম বলে আমি আর কিছু কথা বলতে পারিনি। তো আমি ওকে বললাম দাঁড়া, আমি সব কাজ সেরে তোকে ফোন করবো। তো জাস্ট একটু আগে ফোন করেছি, ফোন করার পর বললো আর একটা ঘটনা। আমি নর্মাল কথা বলতে বলতে ও বললো জানিস তো এরকম একটা ঘটনা ঘটেছে, তুই যেহেতু এই ধরনের গল্প শুনতে ভালোবাসিস, সেরকম একটা সত্যি ঘটনা, গল্প তো নয়, তাই তোর সাথে এটা শেয়ার করছি। সেটা হলো যে ওর জেঠতো ভাই আর তার বন্ধু মিলে একটা কোনো জায়গায় নিমন্ত্রণ খেতে গিয়েছিল, কোনো গ্রামের বাড়িতে। সেই গ্রামের পথে যাওয়ার সময় ওদের কী কী সম্মুখীন করতে হয়েছিল সেটাই আর কি গল্পটাতে বলা হচ্ছে। তো শুনেই আমার খুব ভয় লাগছে, মানে এটা যদি আমার সঙ্গে ঘটতো আমি যে কী করতাম। ওরা বাড়িটা ঠিক চিনতো না, যাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল সেটা ওরা ঠিক চিনতো না। তো ওরা ভেবেছিল ফোন তো সাথে আছেই, ফোনে কন্ট্যাক্ট করে করে চলে যাবে। দুই বন্ধু, মানে আমার বান্ধবীর যে ভাই, তার ফোনে চার্জ চলে গেল, চার্জ ছিল না। আর হঠাৎ করেই দেখছে চার্জটা অনেকটাই কমে যাচ্ছে এবং কমে গেছে। তারপরে আর ওর যে বন্ধুর সাথে ছিল, সেই বন্ধুর ফোন থেকে যখন ফোন করছে কিছুতেই ফোন লাগছে না, কারোর ফোন লাগছে না এবং কোনো ফোন আসছেও না ওর কাছে। তো ওরা অনেকটা চিন্তায় পড়ে গেল যে যেতে তো হবেই, মাঝ রাস্তায় এসে কী করবে। ওরা অনেক লোককে জিজ্ঞাসা করে 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 গ্রামের পথে পথে ঢুকেছে। এবার ওরা একটু বেরোতে দেরি হয়ে যাওয়াতে পৌঁছাতেও অনেক দেরি হয়ে যায়। ওরা যখন প্রায় গ্রামে ঢুকছে তখন মানে অনেকটাই রাত হয়ে যায়। ও ভালো কথা বলতে ভুলে গেলাম, রাত হয়ে যাওয়ার একটা কারণ আছে, ওরা বাইকে যাচ্ছিল, ওদের বাইকটা রাস্তায় খারাপ হয়, যার জন্য ওদের একটা জায়গায় সারাই করতে টাইম লাগে এবং তারপরেই ফোনের প্রবলেম হলো। তো মোটামুটি অনেকটা রাত হয়ে যায়, প্রায় 11টা হয়ে গেছে। রাত 11টা হয়ে যাওয়ার পর ওরা অনেকটা যেতে হবে, বুঝতে পারছে না। একবার এদিক দিয়ে গিয়ে দেখছে যে না, কোনো রাস্তা নেই, বন্ধ হয়ে গেছে। আবার অন্য দিক দিয়ে যাচ্ছে, তখন দেখছে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে। এবার অনেককে জিজ্ঞাসা করছে, বলছে না এটা তো এই জায়গাটা না, যে নামটা বলছে সেটা এটা নয়। তো ওরাও একটুখানি ভয় পেয়ে গেলো যে এত রাত হয়ে গেছে, এদিকে চিনতেও পারছি না, ফোনেও কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। এবার কাউকে যে মানে ওই গ্রাম যাদের মানে যে গ্রামটা থেকে চলে একদমই অজপাড়া গ্রাম, মানে বলছে যে একদমই খুবই গ্রাম, মানে যেখানে হয়তো ফোন নেই কারো কাছে। আর যাদেরকে জিজ্ঞাসা করছে ওদের কাছে তো ফোন ছিল না, তাহলে ওদের থেকেও নাম্বার নিয়ে ওরা কন্ট্যাক্ট করতে পারতো। কিন্তু যাদেরকেও জিজ্ঞাসা করেছিল তাদের কাছে কোনো কারণে হয়তো ফোন ছিল না। মানে এটা আজকাল ফোন নেই এরকম হয় না, তবুও এরকম অনেক পরিবার রয়েছে যাদের কাছে একেবারেই ফোন থাকে না। বলছে একদমই খুব গ্রাম, বিশাল গ্রাম। আর যাদেরকে জিজ্ঞাসা করেছে সে দুটো বয়স্ক মানুষ ছিল, ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম। তো আমরা বললাম যে আপনাদের কাছে যদি কোনো ফোন থাকে একটু আমরা কি ফোন করতে পারবো, মানে কেন কি আমাদের ফোন কিন্তু লাগছে না, আমার ফোনে তো চার্জ নেই বলে সুইচ অফ হয়ে গেছে, আমার বন্ধুর ফোন থেকে ফোন যাচ্ছে না। তো আমি যদি একটু আপনাদের থেকে একটুখানি ফোন নিয়ে ফোন করতে পারি তাহলে একটু সুবিধা হতো। বলছে না বাবা আমাদের কাছে তো ফোন নেই, ছেলের কাছে ফোন আছে, তো ছেলে তো বাড়িতে নেই, ছেলে কোথায় কাজে গেছে। তো যাই হোক ওরা কন্ট্যাক্ট করতে পারিনি।
এবার ওরা ওখান থেকে বেরিয়ে আর রোজ হেঁটেই চলেছে। তারপরে জিজ্ঞাসা করছে, যেহেতু হেঁটে চলেছে না, মানে বাইকে করেই যাচ্ছে, ভুল বললাম, হেঁটে চলেছে, বাইকে করেই যাচ্ছে। তো যাচ্ছে মাঠ আর মাঠ, চারপাশে ছোটো ছোটো বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু অত রাতে কাকে দিয়ে আবার জিজ্ঞাসা করবে। তো এমন সময় হঠাৎ করে তখন ঘড়িতে প্রায় 12টা বেজে গেছে। তখন দেখছে যে দূরে একটা ছোট্ট লাইট জ্বলছে, কিছু একটা দোকানের মতন লাগছে। সামনে গিয়ে দেখলো ওটা একটা পান গুমটি। তো পান গুমটির লোকটাকে জিজ্ঞাসা করলো যে এরকম এরকম ব্যাপার, আমরা বুঝতে পারছি না কীভাবে যাবো, আপনি যদি একটু আমাদের হেল্প করতে পারেন তাহলে একটু সুবিধা হয় আমাদের। তো ওই লোকটা ওদেরকে বললো যে তোমরা কোথা থেকে আসছো, যেটা এসে করলো, আর তারপর বলেও দিল যে এইভাবে যাও, তোমরা পেয়ে যাবে। তো অনেকটা রাত, তখন প্রায় 12টা বেজে গেছে। ওরা খুব অবাক হলো যে 12টা, 12:30টার সময় পান গুমটি খোলা, এখানে কে পান খেতে আসবে, বুঝতে পারলাম না। তারপরেই পান দোকানটা পার করার পরেই দেখছে একটা শ্মশান। ও শ্মশানটা দেখেছে, ওরা একটু ভয় তো লাগেই অত রাতে শ্মশান দেখলে। যাই হোক, ওরা দুজন ছেলে ছিল, অসুবিধা হয়নি, ওরা চলে গেছে বাড়ি। তো যখন পৌঁছেছে তখন অনেকটা রাত হয়ে গেছে। ওখানে পৌঁছে আর সেরকম কিছু খাওয়া দাওয়া করেনি, অল্প কিছু খেয়েই, মানে খুব বিয়েবাড়ি যে খুব বেশি খাওয়া দাওয়া করেছে তা নয়, খুব অল্প খাবার খেয়েই ওরা ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে এদের ধুম জ্বর, এত জ্বর। সবাই খুব চিন্তিত হয়ে পড়ে যে কেন জ্বর আসলো। তো ওষুধ দেয়, তারপর একটু ভালো থাকে। তো ওরা খাওয়া দাওয়া, পরের দিন সকালে যখন গল্প করছে সবাই মিলে বসে, তখন আমার এই বান্ধবীর ভাইটা ঘটনাগুলো বলে যে এখানে আসতে গিয়ে যা আমাদের প্রবলেমে পড়তে হলো, গাড়ি খারাপ হয়ে গেল, ফোনের চার্জ চলে গেল, আর ওর ফোন তো লাগছেই না, মানে বন্ধুর কথা বললো যে ওর ফোন তো লাগছেই না, কোথাও করতেও পারছে না, যেই গ্রামে যেই মানুষকে জিজ্ঞাসা করছে তারাও অ্যাড্রেস বলতে পারছে না, ওদের কাছেও ফোন থাকছে না যে আমরা কন্ট্যাক্ট করবো। তখন ওই বিয়েবাড়ির ওরা বলছে, তোরা এত রাত করে ফিরেছিস, তোদের সাথে আমরাও কন্ট্যাক্ট করতে পারিনি, আমরাও অনেকবার চেষ্টা করেছি কিন্তু পারিনি। তখন বললো যে লাস্টে তো আমরা ওই শ্মশানের পাশে একটা পান গুমটি ছিল, সেখানে লোকটাকে বলার পর, একজন বয়স্ক লোক ছিল, আমাকে বলার পর উনি আমাদেরকে ঠিকঠাক অ্যাড্রেস দেওয়ার পরে আমরা এখানে এসে পৌঁছতে পারলাম। তখন ওরা একজনের মুখ চাওয়াচাই করছে যে পান গুমটি শ্মশানের কাছে, এখানে তো কোনো দোকানই নেই, প্রায় 1/2 কিলোমিটারের মধ্যে, 1 কিলোমিটারের মধ্যে কোনো পান দোকানই নেই, তাহলে ওরা পান দোকান পেলো কোথার থেকে, শ্মশানের পাশে তো নেই কিছু। তখন ওরা একটু অবাক হয়েছে, না কী বলেন, কী করে থাকে না, পান গুমটি ছিল বলেই তো আমরা আজকে এখানে পৌঁছতে পারলাম, ওই লোকটাই তো, পানের দোকানের লোকটাই তো বললো আমাদেরকে অ্যাড্রেসটা। যাই হোক, তখন ওখানে একজন লোক ছিল বয়স্ক মতন, সে বলছে দেখো বাবা, এই রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না, তোমরা অন্য রাস্তা দিয়ে গেলে ভালো ছিল, তোমরা চিনতে পাওনি বলে এই রাস্তা দিয়ে এসছো। যাই হোক, যাবার সময় কিন্তু সাথে লোহা রেখো, আর তোমরা বেলায় চলে যেও, ওই রাস্তাটা দিয়ে যদি যেতে হয়, একটু শর্টকাট হয়, বেলায় চলে যেও ওখান দিয়ে। তবে এখানে কিন্তু কোনো পান গুমটি নেই শ্মশানের কাছে। তো ওরাও যেদিন ফিরলো তারপরের দিন ফিরেছে, তো তখন লোকটা একটা কি লোহা মতন কিছু জিনিস এনে দিয়েছিল, সেটা নিয়ে ওরা ফিরেছে, এবং বেলায় যখন ফিরছে তখন ফিরতে গিয়ে দেখে যে শ্মশানের পাশে সত্যিই কোনো পান গুমটি নেই। ভাবুন একবার কি অবস্থা। হ্যাঁ, তাহলে ওই দিন যেটা ওরা দেখেছিল সেটা কি ছিল, তাই না? সেটাই তো প্রশ্ন হচ্ছে, তাহলে ওরা কি দেখলো ওটা। যাই হোক, লাস্ট পর্যন্ত ওরা ভালোভাবে বাড়ি পৌঁছেছে, ভালো আছে এখন। আমি এইগুলো খুব ভালোবাসি শুনতে, মানে সত্যি ঘটনা যেগুলো ঘটে, অনেকের সাথেই ঘটে এরকম ঘটনা। তার জন্য আমার বান্ধবী আমাকে এটা জানালো আর কি, ফোন করে। ও জানতে পেরেছে ওর জেঠু দাদার কাছ থেকে, ওর জেঠু দাদা এসছে ওদের বাড়িতে বেড়াতে, তো এই ঘটনাটা ওকে বলেছে। সবার কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে তোমরা, কারণ এখন তো আমি প্রায় সব কথাই তোমাদের সাথে শেয়ার করি, তো তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো এই গল্প তো না, এটা সত্যি ঘটনা। সকলকে জানাই হ্যাপি চকলেট ডে। আর চকলেট ডেতে তোমরা কী কী চকলেট পেলে বা কী কী চকলেট গিফট দিলে আমাকে বলবে কিন্তু, আর তোমরা কে কোন চকলেট খেতে ভালোবাসো সেটাও আমাকে জানাবে। বানি এখানে পেয়ারা খাচ্ছে, খুব মন দিয়ে পেয়ারাটা খাচ্ছে। এই যে হানি চুপ করে আছে সকাল থেকে, দুপুরও খাবারটা খেলো না, এখনও খাবার খাচ্ছে না। অবশ্য খাবার দিয়ে আমি একটু সময়ের জন্য সরে গেছিলাম, তখন কি একটু খেয়েছে কিনা খেয়াল রাখতে পারিনি, কিন্তু এখন তো একদমই খাচ্ছে না, খাঁচা খোলা থাকা সত্ত্বেও বেরোচ্ছে না।